ত্রিপল চুরি, রেশনের চাল চুরি, প্রকল্পের টাকা চুরি। তৃণমূলী আর চুরি যে একে অপরের পরিপূরক, জনগণ হাড়ে হাড়ে টের পাচ্ছেন। জল যদি হয় তখন তো ভাতের থালাতেই পড়ে, আমি তো দেখতে পাই না। আমার স্ত্রী কোনো রকম কোনা করে নিয়ে বেড়ায়। আমার উপরে চাল দেখেন ত্রিপল টাঙানো আছে। চাকরি হোক, ত্রাণ হোক বা গরু কয়লা, চুরি করার জন্যই যেন তৃণমূলের নেতারা এই দল করেন। চুরি করতে পারলেই তৃণমূলীরা খুশি। চক্ষু লজ্জা তো তৃণমূলের কোনো কালেই নেই। তাই তো অসহায় মানুষের ত্রাণের টাকা চুরি করতেও এদের বাধে না। আমফানে গরিব মানুষগুলোর কথা ভেবে সাহায্য ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। সেই ত্রাণ তহবিলের টাকাও চুরি করে ফাঁক করে দিয়েছে তৃণমূলীরা। চুরির বহর দেখে তো ক্ষোভ চেপে রাখতে পারেনি স্বয়ং মহামান্য কলকাতা হাইকোর্ট। শুধুই কি আর আমফানে তহবিল? কেমন সরকারি ত্রাণ তহবিলের চাল গম চুরি করেছিলেন স্বয়ং গ্রাম প্রধান বলুন দেখি। মনে পড়ে ত্রাণ তহবিলের টাকা চুরি করে গ্রামবাসীদের ধরা পড়া তৃণমূল নেতাদের কথা? তারপর গণধোলাইয়ের কথাও নিশ্চয় ভুলে যাননি। দলনেত্রী হীরক রানীর আশীর্বাদে তৃণমূলীরা আজ চুরিতে এতটাই হাত পাকিয়েছে যে একটা নয়, আস্ত 9খানা পুকুরও তারা চুরি করে ফেলেছে অনায়াসে। পুকুর সহ 100 দিনের কাজে মালদহর চঞ্চলে তৃণমূলের চুরির অঙ্ক 52 লক্ষ টাকা। কোথাও আবার ফলক বসিয়ে প্রকাশ্যেই দেদার রাস্তা চুরি করেছে তৃণমূলীরা। এছাড়াও আবাসের ঘর চুরি করতেও তৃণমূলীরা আজ ছাড়ছে না। তাই তো গরিব মানুষগুলোর মাথার ওপর ছাদ হোক বা না হোক, প্রাসাদোপম বাড়ির মালিক তৃণমূল নেতার স্ত্রীরও আজ নাম উঠে যাচ্ছে আবাসের তালিকায়। শুধু ঘর নয়, আবাস যোজনার টাকায় সরকারি জমিতে তৈরি হয়ে যাচ্ছে তৃণমূলের পার্টি অফিসও। তাই তো প্রকাশ্য সভামঞ্চ থেকে তৃণমূলের সভানেত্রীর সাফ কথা, যদি সরকারি সুবিধা পেতে হয়, সব সরকারি সুবিধার পাশে যদি ঘরটাও পেতে হয়, ঘরটা পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস দলটাই করতে হবে। পিসি ভাইপো কোম্পানির ট্রেনিং এ তৃণমূলীরা আজ এতটাই চুরিতে পটু হয়েছে যে কবে বাংলাটাই না চুরি করে বেচে দেয়। তবে অনেক হয়েছে এই চৌর্যবৃত্তি, একে একে ধরা পড়েছে সবাই। শুধু বাকি রাঘব বোয়ালদের জালে জড়ানো। হীরক রানীর শোষণ থেকে মুক্তি পেতে ওয়েবসাইটে রেজিস্টার করুন